জিতে নে আমরা রাজনীতি ছেড়ে চলে যাব। বিজেপি কেউ চ্যালেঞ্জ লাগাতে পারবে যে ওর ক্যান্ডিডেট না জিতলে রাজনীতি ছেড়ে যাবে? লাগাতে পারবে না, উনিও বলবে না। উনিও জানেন হার তো ফিক্স। লড়াই হচ্ছে সেকেন্ডে আমি না বাম, লড়াইটা হচ্ছে রাম না বাম, কে হবে সেকেন্ড। ঠিক তো ভাই, আমরা জানি লড়াই তোমরা দুজনের, আমাদের সঙ্গে তো লড়াই নেই। এইদিকে কল্যাণ ব্যানার্জি, এইদিকে প্রসন্ন ব্যানার্জি ফিক্স। আর এটা আমরা বলিনি, আমরা বলছি না, এটা ওই সি ভোটার ডি ভোটার 1 ঘন্টা যিনি 25টা করেন বসে কুপ্রচার করেন তারা বলেছে এই দুজন জিতবে। আরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কারা দাঁড়িয়েছে, কারা দাঁড়িয়েছে দুজনের নামও বললে আমার অসুবিধা হয়। কল্যাণ ব্যানার্জি হচ্ছে সে মতন লিডার যে দেশের প্রধানমন্ত্রীকে চোখে চোখ রেখে কথা জিজ্ঞেস করে, তার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি। তার সঙ্গে কাকে পাঠিয়েছে? তো আমাদের সঙ্গে দিলেও হারিয়ে দিতাম, আমার এদের বিরুদ্ধেও দাঁড়ালে হারবে, সেরকম ক্যান্ডিডেটকে পাঠিয়ে দিয়েছে। ওদেরও বিপদ পাচ্ছে না তো, লাগবে তো লোক। আমাদের হাওড়া সদরে বললো না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যাকে আবর্জনা ভেবে ফেলে দিই ওরা টাক করে নিয়ে নেয়। ভাই দাঁড়া 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 দাঁড়া, বিজেপি ক্যান্ডিডেটই পাচ্ছিল না আমার হাওড়া, মনে আছে? একটা হনু বললেন আমি লড়বো, পরে ভাব ক্যান্ডিডেট পাচ্ছে না ডায়মন্ড হারবারে, কে ওর বিরুদ্ধে লড়বে? আরে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ আসলে তাকেও হারিয়ে পাঠিয়ে দেবে, সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে ক্যান্ডিডেট পাবেন কি করে ভাই? তার বিরুদ্ধে ক্যান্ডিডেট পাবেন না। আর বাংলার মাটি তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এমনি হিস্সা 100 দিনের টাকা দেয়নি, আবাস যোজনা বাড়িগুলো ভাঙা আছে, ভেঙে গেছে, আমরা লিস্ট দিয়েছি, ভেরিফিকেশন হয়েছে, তারপরে ফাইনাল হয়েছে, ওদের টিম এসছে দিল্লি থেকে, খুঁজে চলে গেল না, ঠিক আছে, তারপরেও টাকা দেবে না। কেন দেবে না বলুন তো? কেন? 2021 সালে কি হয়েছিল মনে আছে আপনাদের? 2021 সালে আপনারা কি করেছিলেন? ওই যারা দিল্লি থেকে গুজরাট থেকে রোড প্যাসেঞ্জারি করে নামতো, আমাদের মায়েরা তাদেরকে ঝাড় দিকে বের করে দিয়ে গিয়েছিল আর জিতিয়ে দিয়েছিল বাংলা মেয়েকে। সেই রাগ চোটে, সেই রাগে বলছে আমি বাংলার টাকা দেবো না। আরে বাংলার টাকা কি তোমার বাবার টাকা নাকি? বাংলার মানুষের টাকা তুমি রেখেছ আর তোমাকে দিতে হবে টাকা। তুমি না দিলে সে টাকা কে দিল? 100 দিনের টাকা পেয়েছেন তো? কে দিয়েছে? দেবার কথা দিল্লি গভর্নমেন্ট আমাদের ট্যাক্সের টাকা নিয়ে গেছে, আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা পাঠিয়ে দিয়েছেন আপনাদেরকে। এর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তাকে হারাতে এরা চাইছে। ভোট দেবেন বিস্তারিতভাবে ওনারা ব্যাখ্যা করেছে। আমি শুধু যে একটুখানি ফাঁক পেয়েছি এই বক্তব্যের মধ্যিকার, সেটুকুই শুধু বলে যাব। দক্ষিণ জামরদার মাটিতে দাঁড়িয়ে একদিকে আমরা যেটা সন্ধ্যেবেলা শুনতে পাই, একদিকে আজান আর একদিকে আমাদের মায়েদের শঙ্করধ্বনি। এটা যেন এই পরম্পরা ডোমজুরের মাটিতে যদি কেউ নষ্ট করতে আসে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে এই জিনিস আমরা করতে দেবো না, করতে দেবো না, করতে দেবো না। তাতে যদি জীবন যায়, জীবন যাবে। ডোমজুরের শান্তি, ডোমজুরের সম্প্রীতি, ডোমজুরে বজায় থাকবে, এইটুকু আবেদন। 20 মে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা আজকে নির্বাচনী জনসভা দীর্ঘক্ষণ হয়েছে। কেন? বাংলার মায়েরা একত্রিত ভাবে জবাবটা দিতে হবে, ভারতীয় জনতা পার্টিকে জবাবটা দিতে হবে। ভারতীয় জনতা পার্টিকে বাংলায় 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। ভারতীয় জনতা পার্টিকে বাংলা থেকে সম্পূর্ণ খালি করতে হবে। এরা বাংলা বিরোধী, এরা বাঙালি বিরোধী, এরা বাংলাকে অসম্মান করে, এরা বাংলার অধিকারকে কেড়ে নেয়। ভারতীয় জনতা পার্টির কোন নৈতিক অধিকার নেই বাংলায় এসে ভোট চাইবার। ভারতীয় জনতা পার্টি ভোট চাইতে গেলে ঘেরাও করুন, তাদেরকে বয়কট করুন।